পুরী, যেটাকে জগন্নাথ পুরীও বলা হয়। আর পুরী বললেই সবথেকে প্রথমে মাথায় কিন্তু সমুদ্র সৈকত আসে না, সবথেকে প্রথমে 4 ধামের মধ্যে এক ধাম, সেটা হলো জগন্নাথ মন্দিরের কথাই মনে পড়ে। এই ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের পুরী ভ্রমণ। আর তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, গলাটা ধরেছে। যারা আমার আওয়াজের প্রশংসা করেন, আমি জানি এই ভিডিওতে হয়তো একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন, কিন্তু ভিডিওটা লেট করতে চাইছি না। আর আওয়াজ যাই হোক, আমি এইটুকুনি গ্যারান্টি দিতে পারি যে আপনারা এই ব্লগ থেকে বোর হবেন না। যা মজা করেছি আমরা, এত খিল্লি, এত মজা, একদম দারুণ একটা ভ্যাকেশন হয়েছে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথের নাম নিয়েই চলুন আজকের দিনটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। এখন বাজে সকাল 5:05, মানে ভোর 5:05। আর আজকে আমরা চলে যাচ্ছি পুরী। অবশ্যই নিশ্চয়ই টাইটেল থেকে বুঝে গেছেন। ওই দেখুন, বলতে না বলতেই আমাদের ওলাও এসে গেছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর জানি না সেদিন কি হয়েছিল। ড্রাইভার দাদা মা ফ্লাইওভার না নিয়ে একটা অন্য রুট নিল, সেই ঘুরে ফিরে এক্সাইট হয়ে। আর তাই সবার মুখে তখন টেনশন, ট্রেনটা ধরতে পারবো তো। ফাইনালি দেখা গেল হাওড়া ব্রিজ, সেটা ক্রস করার অপেক্ষায় ছিলাম। ক্রস করতে না করতে গাড়ি নামিয়ে দিল হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে। তারপর আর কি, ছোটা শুরু। অনেক ইয়াং সুস্থ মহিলাদেরকে দেখি হাজবেন্ডের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট, কিন্তু আমি বলবো নিজেরা একটু এক্সারসাইজ করুন আর সেলফ ডিপেন্ডেন্ট হন, যাতে দরকারের সময় নিজের লাগেজটা তুলে দৌড়াতে পারেন। বন্দে ভারতের দেখা পাওয়া গেছে, চলুন আগে ভেতরে যাওয়া যাক। ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে দৌড়ে দৌড়ে আসা, চারটিখানি কথা। কোনো সময় এরকম হয় না, আজকে আমরা মানে খুবই লেট, দৌড়ে দৌড়ে উঠেছি। 6:10 ট্রেন ছাড়ার কথা, আমরা ভেতরে উঠেছি হলো 6:06। মানে এরম সত্যি কোনোদিন হয় না, এটা মিস হয়ে গেলে যে কি হতো। কিন্তু যাই হোক, উঠে গেছি। এবার আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো, কদিনের ট্রিপ কি সব দেখতে পাবেন আপনারা। যাচ্ছি আমরা বন্দে ভারতে। এটা হলো সকাল 6:10 ট্রেন, সকাল 6:10 ট্রেন ছেড়ে দেবে। ট্রেন নাম্বার হলো 22895। কত ভাড়া নিয়েছে পার পার্সন আমি সব কিন্তু জানিয়ে দেবো, অবভিয়াসলি স্ক্রিনে সব থাকবে। ছাড়ছে এটা প্ল্যাটফর্ম নাম্বার 21 থেকে। আর নিশ্চয়ই দেখতে পেয়েছেন এর আগে যে আমরা গাড়িতে কারা কারা ছিলাম। তো যাচ্ছি আমি, রনেদ, আমার শাশুড়ি মা আর আমার ননদ। হোপ এই ট্রিপটা খুব ভালো হবে। এখন যেটা আপনাদের করতে হবে সেটা হলো এই ভিডিওটা দেখতে থাকতে হবে। আপনারা কিন্তু ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখতে থাকুন। দুগ্গা দুগ্গা ট্রেন ছেড়ে দিল, কিন্তু এখন তো ট্রেনের জার্নিতেও যা ভয় করে আজকাল যা হচ্ছে। সবাই একসাথে বসতে পারছি না, কেন যে 3টে সিট প্রথমে কাটা হয়েছিল। তারপরে এই যে ইনি পরে বলেছেন, এটা আমাদের পড়েছিল C6 আর একটা পড়েছে C1। ট্রেন ছেড়ে দিয়েছে একদম টাইমে। কটা বাজে রে দেখতো একবার? ও একটু লেট করেছে, 6:10 ছাড়ার কথা, 6টা মানে যাই হোক 6:12 ছেড়েছে। তো সবাই চলুন একসাথে বলি জয় জগন্নাথ। বন্দে ভারতের তো আলাদা করে কিছু বলার নেই। এখন হলো এটা বেস্ট ট্রেন আমার অনুযায়ী ইন্ডিয়াতে। সব ফ্যাসিলিটিস আছে, আর সব থেকে প্রথমে অ্যাটেন্ডেন্ট এসে দিয়ে যাচ্ছে জল আর নিউজ পেপার। তাই জন্য বন্দে ভারত তো বাবাদের জন্য বেস্ট ট্রেন। সকাল সকাল উঠে নিউজ পেপার পড়বে, তারপরে চা দিয়ে গেলে চা খাবে। আমরা নিউজ পেপার আর নিলাম না, আমরা আজকাল যা দেখার সব অনলাইনই পড়ে নিই। স্টেটসম্যান দিয়ে গেছে ইংলিশে, আর বাংলায় আছে আনন্দবাজার পত্রিকা। জানি এটা বন্দে ভারতের ডিটেল ব্লগ না, কিন্তু আমার দায়িত্ব আপনাদেরকে সব ডিটেলস দেয়া আর এখানকার ফ্যাসিলিটিস গুলো জানানো। এখানে আছে রিডিং লাইট, তার সাথে আছে লাগেজ রাখার জায়গা, এখানে আছে লেগ রেস্ট, আর ট্রে টেবিল তো আছেই। এর মাঝে টিটি এসে টিকিট চেক করে যাবে, আর তারপরে ছিল চা আর ব্রেকফাস্টের পালা। এখানে থাকবে বিস্কিট অ্যান্ড টি স্যাশে। ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট, পিস, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড কাপকেক। আর আমি পেয়েছিলাম অমলেটের জায়গায় বয়েলড এগ। তারপর আর কি, চা খেতে খেতে আর খাবার খেতে খেতে, আর অবশ্যই বাইরের এই দারুণ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পুরী। মাঝপথে যখন পাহাড় দেখতে পেলাম, বুঝে গেলাম যে ওড়িশার পাহাড় দেখা যাচ্ছে। 12:37 বাজে আর ট্রেন ঢুকছে। স্টেশনে নামতে না নামতেই সমুদ্রের একটা নোনা জলের হাওয়া যেন আমাদেরকে ঘিরে ধরলো। পৌঁছে তো ওই দেখতে পেয়ে গেছি ওই দেখ আমাদের শাশুড়ি, মানে আমার শাশুড়ি মাকে আমরা খুঁজছি, কেন আমরা তো অন্য একটাই ছিলাম C6-এ, আর শাশুড়ি মা ছিল C1-এ। তারপর সবাইকে একসাথে পেয়ে আমরা গেলাম স্টেশনের বাইরে। আর যেটা ইন্ডিয়ার সব জায়গায় হয়, এখানে আমাদেরকে ঘিরে ধরলো অটোওয়ালারা। অটো নিয়ে নিয়েছি। আমাদের হোটেলটা হলো হোটেল সোনার বাংলা। তো যারা জানেন লাইট হাউস পুরীতে, স্বর্গদ্বার বিচের লাইট হাউস ক্রস করে সোনার বাংলা বেশ পপুলার হোটেল পুরীর, আর বেশ পুরনো। চাইছে তো এখানে অনেক, কিন্তু ফাইনালি আমরা 300-তে রাজি হয়েছি। কমেন্টসে জানাবেন যে দামটা কি আমরা ঠিক দিচ্ছি নাকি ঠকে গেলাম, জানাবেন নিশ্চয়ই। আপনারা অনেকেই হয়তো পুরী প্রতি বছর আসেন, তাই জন্য আপনাদের কাছে হয়তো এটা নতুন না, কিন্তু আমরা কিন্তু পুরী আসছি সেই অনেক বছর পর।
আমি তো লাস্ট এসেছিলাম 2017-তে। পুরী শহরে ঢুকতে না ঢুকতেই কিন্তু দারুণ লাগলো। রাস্তাগুলো চওড়া চওড়া, দেয়ালে পুরো সুন্দর রং করেছে, আর যেই দেখতে পেলাম সমুদ্র, ওহ মনটা যা খুশি হলো কি করে বোঝাই। এটা একদম স্নানের টাইম, তো সবাই তো স্নান করে করে দেখছি হোটেলে ফিরছে। আর যেটা আমার বেস্ট লাগে, যেটা আমি সমুদ্র প্রেমী, সমুদ্র দূর থেকে যেই দেখতে পাই, ওই যে হরিজন্টটা দেখতে পাই, ও মন পুরো খুশি হয়ে যায়। এত ভালো লাগছে, পুরো নীল জল, সূর্যে পুরো চকচক করছে, সবাই স্নান করছে। আর এই আমি কত বছর পর আসছি, দারুণ লাগছে, মনে হচ্ছে কতক্ষণে ছুটে গিয়ে জলে নামবো। ছুটে গিয়ে জলে নামার জন্য আগে করতে হবে জামা কাপড় চেঞ্জ, আর তার জন্য পৌঁছাতে হবে হোটেল। তাই প্রথমে আমরা পৌঁছে গেলাম হোটেল। এইটা হলো হোটেল সোনার বাংলা, পুরীর স্বর্গদ্বারের লাইট হাউসের পরেই। হোটেল সোনার বাংলার লোকেশনটা খুবই ভালো, একদম বিচের ওপরে, ঠিক মারিন ড্রাইভের ওপরে পুরো সি বিচটা দেখা যাচ্ছে, আর ঠিক তার সামনেই হচ্ছে প্যারাগ্লাইডিং। ভেতরটাও বেশ সুন্দর, লবিটা তো খুব সুন্দর সাজানো। পৌঁছাতেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা বেসিক্যালি ছিল রসনা। চলুন এবার চেক ইনটা করে নিই। চেক ইন করছি হোটেল সোনার বাংলা, লাইট হাউসের পরে। অ্যান্ড বেস্ট হলো একদম জাস্ট গেট থেকে বেরিয়েই বিচ। আর এখানে কিন্তু ভিড়টা কম্পারেটিভলি কম, স্বর্গদ্বারে আসলাম খুব ভিড়, মানে গুতোগুতি হবে স্নানের সময়, এখানে ভিড়টা কম আছে। এবার দেবো আপনাদেরকে রুম ট্যুর। জানি এটা সবার খুব অ্যাওয়েটেড একটা পার্ট থাকে ট্রাভেল ব্লগসের, যদিও বা রুমে কিন্তু সব থেকে কম টাইম কাটানো হয়। 4 জন সেম রুমেই থাকবো, বড় রুম, আর কত নিয়েছে ডিটেলস সব জানিয়ে দেবো। আগে আপনাদেরকে রুমটা দেখাই। তো এসেই হলো সিটিং এরিয়া, যথেষ্ট বড়, অনেক বড় জায়গা কিন্তু, ইন্টেরিয়র কিন্তু আমি ঢুকেই খুব ইমপ্রেসড। এবার মেন যেটা শোয়ার, সব থেকে ইম্পর্টেন্ট, বেডরুম। 2টো কুইন সাইজ বেড, বড় বড়, অ্যান্ড খুব সুন্দর বেড মেকিং করা, রানার দেয়া, কুশন, পিলোজ। রুমটা কিন্তু দেখতে খুবই ভালো, অ্যান্ড আপহোলস্ট্রির কালারগুলো দারুণ লেগেছে। এখানে একটা আয়না আছে, এখানে ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবে আপনার সেফ লকার আছে, তো আপনারা যদি আপনাদের ভ্যালুয়েবলস রাখতে চান, লকার। এখানে আছে হলো মিনি ফ্রিজ, এখানে কেটেল আছে, অ্যান্ড তার সাথে কফি, টি স্যাশে, মিল্ক পাউডারের স্যাশে, এগুলো আছে। আর এখানে কিন্তু এই জলগুলো, এগুলো হলো আরওর, 4টে বটল দেয়া আছে, অ্যান্ড এগুলো রিফিলও হবে। বেডসাইড টেবিলস আছে, এখানে একটা উইন্ডো আছে, এখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে না, এটা দিয়ে জাস্ট এরকম বালির একটা জায়গা দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে আছে টিভি, যেটা আমরা দেখবো না, বিকজ আমরা ঘুরতে এসে রুমে টাইম ওয়েস্ট করি না। বাবা কি বললো রে, ও বেস্ট, যেটা আমরা সবাই ওয়েট করি দেখার জন্য, যে লেটস সি। এটা কিন্তু এক্স্যাক্ট সি ফেসিং না, মানে একদম ফ্রন্ট ফেসিং না, এটাকে বলে, এই রুমসগুলোকে বলে সাইড সি ফেসিং। লেটস গো, দিয়ে বন্ধ করে দিই। ও আর একটা জিনিস ওনারা বলেছে, যেহেতু এটা একদম সমুদ্রের সামনে, আমরা যেন কনস্ট্যান্টলি ব্যালকনি বন্ধ করে রাখি, বাইরে বসতে পারি, বিকজ এখানে খুব সুন্দর চেয়ার অ্যান্ড টেবিল দেয়া, অ্যান্ড ব্যালকনিটা বেশ বড়। ওয়াও, অ্যান্ড বেস্ট 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 ব্যাপারটা, বাই চান্স যদি সন্ধ্যেবেলা ঘুরে এসে মার্কেট থেকে মনে হয় যে এখানে বসে থাকি, ঠিক ঠিক এই চোখের সামনে হলো সমুদ্র, মানে একদম চোখের সামনে। যদি এখান থেকে নেমে যাওয়া যেত, এই ভাবুন, এখানে হলো সমুদ্র। তো এখানে দেখুন ভিড়টা কম, এখানে আপনারা শান্তিতে স্নান করতে পারবেন। ওয়াশরুম একদম ঢুকেই এন্ট্রান্সেই, যেখানে সোফাটা রাখা আছে, সামনে যে ভ্যানিটি, এখানে মিরর, এখানে আছে হলো WC, আর এখানে হলো শাওয়ার। আর একটা ডিটেল দিয়ে দিই, সেটা হলো যেহেতু একটা বড় রুম অ্যান্ড অবভিয়াসলি এসি রুম, তাই জন্য 2টো এসি আছে, একটা হলো সিটিং এরিয়াতে আর একটা হলো বেডরুমে। অ্যান্ড এক্স্যাক্ট প্রাইস এবার আপনাদেরকে বলবো যে কত পড়েছে। 2টো আলাদা আলাদা নেওয়া যেত রুম, বাট আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে একটা রুম নিলে ব্যাপারটা সস্তায় হচ্ছে, পার পার্সন যে শেয়ারটা সেটা কমে হচ্ছে, একসাথে থাকাও যায়, এনজয়ও করা যায়। আজকে হলো 30th March 2025, অ্যান্ড আজকে চেক ইন করলাম, আর আমরা চেক আউট করে যাব হলো 1st April 2025। আর আমাদের রুম 4 জনের অ্যাজ ওয়েল অ্যাজ 4 জনের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি বলবো না, ইনক্লুডেড। আসলে টোটাল পড়েছে পুরো স্টে অ্যান্ড ব্রেকফাস্ট নিয়ে 14,667 রুপিস। বিচে অবশ্যই নিয়ে যাব, কিন্তু তার আগে ঝটপট আপনাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই। এই রেস্টুরেন্টটা হলো বেসমেন্টে, আর এখানেই কিন্তু ব্রেকফাস্ট বুফে সার্ভ হবে। লাঞ্চে নিয়ে নিয়েছি স্যালাড, আলু ফুলকপির তরকারি, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ভাত তো অবশ্যই, আর তার সাথে হলো মাংস। খাওয়া দাওয়া করে ঝটপট আমরা আমাদের ফ্লোরে চলে গেলাম, আর ওই ফ্লোরেই কিন্তু এই ক্যাফেটেরিয়াটা। একটু জাস্ট বাইরে গেলাম, আর সমুদ্র আমাদের তারপর যা ডাকলো, আমরা কিন্তু সিধা বিচে পৌঁছে গেলাম। জানি না আপনারা কতজন পাহাড় পছন্দ করেন আর কতজন সমুদ্র, আমার জন্য কিন্তু দুটোই কিন্তু আমার খুব পছন্দের। কিন্তু যেটা বলি, একটু যেটার জন্য আমি বায়াসড, সেটা হলো সমুদ্র। সমুদ্রের রং, ঢেউ, সমুদ্রের গর্জন, সবকিছু যেন মনে হয় আমাকে ডাকছে।
সমুদ্র আমায় এমন ডেকেছে, রুম থেকে সিধা চলে গেছি সমুদ্র সৈকতে। আর তারপর হলো স্নান শুরু। স্নান হয়ে গেছে, হোটেলে ফিরছি। মাইকটা এখন লাগানো নেই, তাই জন্য ভলিউম একটু ডিফারেন্ট হবে। ওয়েদারটা জাস্ট দুর্দান্ত সুন্দর হয়, খুব সুন্দর। আর হোটেলের ঠিক বাইরে সাইডেই হলো ওয়াশ এরিয়া, তো ওখানে ধুয়ে তারপরে এন্ট্রেন্স করবো। অ্যান্ড ওয়েট ক্লোথসে লিফটে না উঠতে বলেছে, তো আমরা সিঁড়ি নিয়ে নেবো। দুর্দান্ত স্নান করলাম, না আর রোদ্দুর ছিল না কিছু, সুন্দর সানসেট দেখতে দেখতে স্নানটা হলো। স্নান ফান করে হয়ে গেছি রেডি। সন্ধেবেলা পুরীর মার্কেটে বেরোবো না সে কি করে হয়। হোটেল সোনার বাংলা থেকে স্বর্গদ্বার অটোতে নেয় 100 রুপিস, বাট আমাদের সেদিন অনেক টাইম ছিল আর হাঁটতেও ইচ্ছা করছিল, তাই জন্য রাস্তাটা করলাম পার আর হাঁটা দেওয়া শুরু করলাম। বেরিয়ে পড়েছি সন্ধেবেলা স্নান ফান করে, সব ভেজা ভেজা চুল নিয়ে। কিন্তু এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন চুল উড়িয়ে নিয়ে চলে যাবে, একদম টেকো করে দেবে আমাদেরকে। খুব ভালো লাগছে, জমজমা সব বসে পড়েছে সন্ধেবেলা। আর সমুদ্র তো এখন পুরো কালো গভীর, কে জানে কি আছে জলের নিচে। খুব সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি, অল লাইটেড আপ। সেই দিন সন্ধেবেলা ওখান দিয়ে হেঁটে যেতে যা মজাটা লাগছিল আপনাদের কিভাবে বোঝাই। বুঝতেই পারছেন আমি একটু এক্সট্রোভার্ট, তাই জন্য এরম জমজমার জায়গা আমার দারুণ লাগে। যত লোক তত ভালো। আর তার সাথে যেটা বেস্ট লাগে, পুরীতে যেইভাবে হাওয়াটা দেয়। পুরীতে যতই গরম হোক, সন্ধেবেলার এই হাওয়াটা মনে হয় যেন আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে। অনেকটা কাছে এসে গেছি স্বর্গদ্বারের, আর এবার আমরা দেখি ফুচকা খাবো। উড়িয়া ফুচকা, উড়িষ্যার ফুচকা, দেখি পারে কিনা বাঙালিদের মতন। ফুচকাটা আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। আমি দিল্লিতে আর চেন্নাইতে ফুচকা খেয়ে যা ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, চলুন এবার ওড়িশায় খেয়ে দেখি। পুরীর ফুচকা খেলাম, ওড়িশার ফুচকা ভালো খেতে ছিল। স্বাদটা একটু অন্য, একটু ঝাল ঝাল বেশি, একটু ওই ধনে গুঁড়োর টেস্টটা বেশি, কিন্তু খুব টেস্টি, ঝাল ঝাল ভালো ছিল, আমাদের ভালো লেগেছে। পুরো 8টা খেয়েছি আমরা। খাওয়া দাওয়া করে আবার হাঁটা দিলাম স্বর্গদ্বার বিচের দিকে। আজকের মেন পারপাসটা ছিল যে আমার ননদের সোয়াল খেতে ইচ্ছা হয়েছে, আর ওটার জন্যই আমরা এগিয়ে যাচ্ছিলাম। বাকি যে শপিং আর খাজা কেনা ওইগুলো পরের দিন হবে। ভিড় দেখেছেন? ভিড় দেখে মনে হচ্ছে এখানে দুর্গাপুজো বা কোনো অনুষ্ঠান। লোক গিজগিজ করছে, মনে হচ্ছিল যেন ভর্তি পিঁপড়ে। সত্যিই তাই, কোনো উঁচু বিল্ডিং থেকে দেখলে আমাদের মানুষদেরকে কিন্তু পুরো পিঁপড়েই লাগবে, এত ভিড়। তাই আর বেশিক্ষণ এই ভিড়ে না থেকে চলুন তাড়াতাড়ি সোয়ালটা নিয়ে নিই। এমনিও তো শপিং কালকে করব। এখন চলুন বিচে চলে যাই, দেখি রাত্রিবেলা সমুদ্রটা কেমন লাগছে। পুরীর সমুদ্র সৈকত কি দারুণ একটা জায়গা। কত বিভিন্ন ধরনের লোককে দেখতে পাবেন। কজন এসছে মজা করতে, ভেকেশন কাটাতে, আবার কজন এসছে পুজো পাঠ করতে, হয়তো কোনো মানত, হয়তো মনের কোনো ইচ্ছা, আবার অনেকেই হয়তো এসেছে তাদের শিল্প প্রদর্শন করতে। পুরীর বিচেই কিন্তু দেখা যায় এই সুন্দর স্যান্ড আর্ট, অপূর্ব বানিয়েছে। খুব সুন্দর ওয়েদার, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আমাদের ওখানে যেই ভিড়টা আছে না, এত কম একটা ভিড়, ওইটা মনে হয় আমরা যে 10 বছর আগে এসেছি এখানে ওরম ছিল কম ভিড়। হ্যাঁ, এখন এখানে বেশি ভিড় হয়ে গেছে, ওই জায়গাটা আস্তে আস্তে একটা ভিড় বাড়ছে। আগে ছিল যে ওই জায়গাটা কিছুই ছিল না, এখানে একটু কম। হ্যাঁ, আর খুব সুন্দর লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। মাইকে হয়তো পুরো হাওয়া ক্যাচও হয়ে যাচ্ছে জানি না। আর সমুদ্রটা
আজকে কোনো তারা দেখা যাচ্ছে না, পুরো কালো। আমাবস্যা নাকি আমার শাশুড়ি মা বলছিল। সমুদ্র তো পুরো গভীর কালো, সমুদ্র খুব মিস্টিরিয়াস জানেন তো, মানে সমুদ্র দেখে আমি যেমন খুশি ফিল করি, ওরম সমুদ্র দেখে আমার খুব মিস্টিরিয়াস ফিল হয়। মানে মনে হয় যে কোনো সময় যদি ভেতরে মাঝখানে যেতে পারি, মানে কিছু বেতে ক্রুজে হোক যাই হোক, মানে ওই এক্সপিরিয়েন্সটা যদি নিতে পারি। আর পুরো কালো জলটা হয়ে আছে, তার মধ্যে ঢেউগুলো পুরো সাদা, একটা ফেনা যে ঢেউটা ওটা আসছে, খুব সুন্দর। আমার কথাবার্তার থেকে আপনারা ঠিক আমার সমুদ্রের প্রতি ভালোবাসাটা বুঝে গেছেন। এবার চলুন হোটেল ফেরা যাক। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কেন কালকে চলে যাব আমরা পুজো দিতে। ঘুরে এসে গেছি, এখন বাজে রাত 9:30। আমরা এসে গেছি আমাদের ওপরে যে ক্যাফেটাতে। তো এই যে ক্যাফেটা যেটা আপনাদেরকে সকালবেলা দেখাচ্ছিলাম, এইটা কিন্তু আমাদের যে ফ্লোরে, ওই ফ্লোরেই একদম আমাদের রুমের পাশেই। ইনফ্যাক্ট এখানে মেনলি হলো কন্টিনেন্টাল মেনু, আর তাছাড়া চাইনিজের শুধু আছে হাক্কা নুডলস আর ওই চিলি চিকেন। তো আমরা তাই জন্য কন্টিনেন্টালি নেব। ঝটপট আপনাদেরকে ডিনারটা দেখিয়ে দিই। মনে রাখবেন এটা কিন্তু ফুড রিভিউ ভ্লগ না, তাই জন্য মেনলি ফোকাস হবে ট্রাভেলের ওপরে। নিয়েছিলাম আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর তার সাথে আমি নিয়েছিলাম স্প্যাগেটি। সবাই তাড়াতাড়ি বসে ডিনারটা করে নিলাম। এই যে বাকি সবার চাইনিজ আর আমার পাস্তা। এই ক্যাফেটাতে কিন্তু টেরেস সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। আমরা দেরিতে এসেছিলাম বলে অলরেডি সব ফুল ছিল। আর এখানে কিন্তু খুব সুন্দর সেলফি পয়েন্টও বানানো আছে। আর এখানে ভিডিও নিতে নিতে হঠাৎ করে খুব আকর্ষিত হলাম একটা ঝলমলে আলোর দিকে। আর দেখলাম ওইটা তো পুরীর জগন্নাথ মন্দির আমাদের এখানে টেরেস থেকে দেখা যাচ্ছে। আজকে রাতটা তাহলে এখানেই এন্ড করছি, কালকে সকালে দেখা হচ্ছে। জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন হলো সকাল 5টা বাজতে আর ক মিনিট বাকি। আর আজকে হলো 31 মার্চ 2025। আমরা সকাল সকাল চলে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবো বলে। তো আমাদের যে পান্ডা আছে উনি বলেছিলেন যে একটু তাড়াতাড়ি আসতে, যাতে ভিড়টা কম্পারেটিভলি কম হয়। কালকে রাতে তো ব্লগটা এন্ড করিনি ওরম ভাবে, কেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর একটা আপডেট, যে খাবার খুবই ভালো ছিল, কন্টিনেন্টাল আর চাইনিজ দুটোই। ও এখন অন্ধকার কিন্তু খুব গরম। আর আমরা এখন যাচ্ছি মন্দিরে, দেখি কেমন ভিড় হয়, সব আপডেট দিতে থাকবো। তারপরে তো আপনারা জানেনই যে ফোন জমা দিয়ে দেবো, তো দেখতে থাকুন। ভোরবেলা যাতে অটো পাওয়ার ঝামেলা না হয়, আমরা হোটেল রিসেপশনে অলরেডি বলে রেখেছিলাম আমাদের সকালে এই সময় অটো লাগবে। ভোরবেলা তো ওঠা হয় না, কিন্তু সত্যি সূর্য ওঠার আগে নিজে উঠে পড়া একটা অন্যই অভিজ্ঞতা। খুব ফ্রেশ লাগে জানেন তো। সত্যি আমাদের লাইফস্টাইলের জন্য সেটা করা হয় না, কিন্তু সেটা করতে পারলে যে শরীরের জন্য কি ভালো হতো। গল্প করতে করতে কম মিনিটের মধ্যেই পৌঁছে গেছি আমরা জগন্নাথ মন্দির। আর আমরা পৌঁছে গেছিলাম মন্দিরের দক্ষিণ গেটে। পৌঁছেই সব থেকে প্রথমে লাইন দিয়ে দিলাম জুতো আর ফোন জমা দেওয়ার জন্য। 5টা অলরেডি বেজে গেছে, এই 5টা 1, 5টা 2 মতন বাজে। আমরা মন্দিরের সাউথ গেট, দক্ষিণ গেটে এসে দাঁড়িয়েছি। এখানে ফোন জুতো সব জমা দেব। আর আমাদের পান্ডাকে ফোন করছি, জানি না কেন ফোন তুললো না। কালকে রাতে তুলেছিল, দেখি আর একবার করব। তো লাইনে এসে দাঁড়িয়েছি। আর এই ভোরবেলা অনুযায়ী কিন্তু এখন অনেকই লোক বলা যায়, কিন্তু এরপরে ভিড় আরো বাড়বে। ওই সকাল 8টা নাগাদ খুব ভিড় হয়ে যায়। একটা দিন আপনাদেরকে বলবো, আপনারা না তাড়াতাড়ি উঠে যাবেন। কেমন লাগছে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে? খুবই ভালো লাগছে, যদি একটু তাড়াতাড়ি পুজোটা হয় ভালো হয় আরো। হ্যাঁ, জুতোর লাইনেই আমরা দাঁড়িয়ে আছি। জুতো আর জমা নিতে কতক্ষণ লাগে কে জানে। দক্ষিণেশ্বরে কিন্তু খুব ফাস্ট, কিন্তু এখানে দেখছি খুবই স্লো। খুব ভালো পুজো দিলাম। আর আমরা এসেছিলাম 5টা নাগাদ, যখন থেকে আপনাদেরকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এই পার্টটা মন্দিরের পার্টটা। আর এখন বাজে হলো 7:47। আমাদের 7:30টায় পুজো দেওয়া হয়ে গেছে। আমরা তারপরে একটু ঘুরে দেখলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। মন্দিরের গেট 6:30 নাগাদ খুলেছিল, সকাল 6:30। তারপরে ভেতরে গিয়ে আমরা পান্ডা ধরেছিলাম। আমাদের যিনি পান্ডা ছিলেন উনি তো কল ধরলেন না, তো আমরা অন্য পান্ডাই নিয়েছিলাম। পুজো দিলাম, খুব খুব ভালো পুজো। ওখানে রেড কার্ড যেটা আছে ওটা থাকবে, তো আপনারা ওখান থেকে চুজ করে নিতে পারেন। আমরা 3টে পুজো দিয়েছি, একজন 1100 রুপিজের যে পুজোটা ওটা দিয়েছি। তো আপনারা আপনাদের মতন দিতে পারেন। ওখানে শুকনো প্রসাদ, ভেজা প্রসাদ যেগুলো, ওগুলো সবই আছে। আপনারা ওই অনুযায়ী পুজো দিতে পারেন। আমরা যখন এসেছিলাম না ছিল 1 ফোঁটা রোদ্দুর, খুব ভালো হাওয়া দিচ্ছিল। তারপরে এই গায়ের এই রোদ্দুরটাও লাগছিল না। তো ওরকম সকালে চলে আসার চেষ্টা করবেন, তাহলে কি হলো, আপনার পুজোটা সকালে স্নান করে পুজো দিয়ে দিলে, তারপরে পুরো দিন ঘুরুন, সমুদ্রে নামুন। তো পুজো দুর্দান্ত দেওয়া হয়েছে, আমি তো খুব খুশি, খুবই খুশি। চার ধামের মধ্যে এক ধাম, যেখানে প্রতি বছর কোটি কোটি লোকে আসে। আছে এই মন্দিরে অনেক ব্যাপার। কজন বলে সায়েন্স, তো কজন আবার বলে আধ্যাত্মিক অলৌকিক ঘটনা।
আমরা হোটেলে এসে গেছি। ব্রেকফাস্টটা তো ইনক্লুডেড, কালকে আপনাদেরকে বলেছিলাম। তো ব্রেকফাস্ট বুফেতে আছে, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার বেরোবো। সবাই খাবার নিয়ে এসে গেছি। মেনলি ফ্রুটস নিয়েছি, ইডলি আছে নিয়েছি, সাম্বার নিয়েছি, দোসাটা নেই, লাইভ স্টেশন নেই বলে, কোনো লাইভ স্টেশন নেই। সো খাবার তো এখানে ভালোই, কালকে রাতেরটাও আপনাদের বললাম, আবার দুপুরেরটাও বললাম। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, দিয়ে আজকে কি করব দেখা যাবে। এটা হলো আমাদের গায়ক, পুরো বেতাল আছে না বিক্রমের, অ্যাকচুয়ালি ওরমই লাগছে, বিক্রম বেতাল। এখন আমরা যাচ্ছি লাকি ইন্ডিয়ার সামনে দিয়ে, সোনার বাংলার একদমই পাশে। আপনাদেরকে দেখাবো একেনের যে সিরিজটা, যেটা হইচইতে হয়, ওটা আমাদের পার্সোনালি খুব পছন্দ, আমরা দেখেওছি। এই লাকি ইন্ডিয়াতেই শুটিং হয়েছিল, এখানে দেখিয়েছিল যে একেন বাবু থেকেছিলেন। আমরা যে হোটেল সোনার বাংলাতে থাকছি তার থেকে জাস্ট কম মিটার হেঁটে আসতে হবে, একদম একটু, হার্ডলি ফিউ স্টেপস, আর লাকি ইন্ডিয়া। ওখান থেকে ইনফ্যাক্ট লাকি ইন্ডিয়া দেখাও যাচ্ছে। 2 প্যাক্সের জন্য যে স্ট্যান্ডার্ড সি ফেসিং রুম, ওটা হলো 7000 প্লাস জিএসটি। তো আমরা দেখি যদি কোনো রুম খালি থাকে, আপনাদের একটা ভিউ দিয়ে দিই যে কেমন রুম। মাত্র 2 বছর হয়েছে প্রপার্টি খুলেছে, কিন্তু একদম একটা গুমোট ব্যাপার করিডোরস গুলোতে অ্যাজ ওয়েল অ্যাজ রুমে। আমি ওটা ভিডিওতে দেবো কি দেবো না, একটা পার্ট আমি ওনাকে জানছি যে আপনাদের কত বছর হয়েছে, কেন দেখে লাগছে না যে একটা নতুন মাত্র 2 বছরের হোটেল। কোনো দাগ নেই, কিছু নেই, কিন্তু একটা খুব গুমোট ব্যাপার। আর তার সাথে আর একটা ব্যাপার হলো যে ব্যালকনি নেই। এই সমুদ্রের জায়গাগুলোতে, এই হোটেলগুলোতে যদি ব্যালকনি না থাকে না, তাহলে আর কি ফিল নেবো? এই সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, তো কোনো মানে হয় না। অ্যান্ড ইভেন যদি আপনি ওভারঅল ইন্টেরিয়ার ডেকোরেশন আর একটা আপহোলস্ট্রির যে ইউজগুলো এগুলো দেখেন, তাহলে আমি বলবো যে আমরা যেটাই আছি হোটেল সোনার বাংলা, ওটা অনেক বেশি সুন্দর। লাইট হাউসের পর সোনার বাংলা পর্যন্ত কিন্তু অনেক হোটেলস আছে যেখানে অনেক লোকে থাকছে, কিন্তু তারপর দেখলাম আরো অনেক হোটেলস, কিন্তু জানি না ওখানে লোক কত আছে, কেন সমুদ্র সৈকতগুলো কিন্তু খালি, আর সমুদ্রে স্নান করতে গেলে কিন্তু এটা একটা রিস্কি ব্যাপার। আমরা এখন যাচ্ছি ওমকারেশ্বর টেম্পল। এখানে নাকি 100খানা শিবলিঙ্গর যে টেম্পল আছে, খুব কাছে, আসলে কিন্তু মাত্র 3.7 কিলোমিটার্স। কিন্তু এখানে যা অটো ভাড়া, বাপরে বাপ! আমরা যারা কলকাতার, যেখানে ভাড়া শুরু হয় 10 টাকার থেকে, আমাদের জন্য তো আমাদের খুবই গায়ে লাগছে এত ভাড়া। মানে 1 কিলোমিটার মনে হয় ওরা 150 চাইছে, 100 চাইছে এরকম ভাড়া। এখন বললো যাওয়ার জন্য শুধু নেবে 200, আর যাতায়াত মানে আমাদের যদি হোটেল সোনার বাংলার সামনে ছেড়ে দেয় তাহলে নেবে হলো 300, আর যেই তো আমরা বলেছি ভজহরি মান্নায় নামবো, তাই জন্য 400। বাইরে জুতো রাখার জায়গা আছে, 2 টাকা নিচ্ছে, আমরা জুতো রেখে দিলাম। আর এবার আপনাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি। খুবই সুন্দর, ঢুকে দেখছি রাম সীতা লক্ষণের কি সুন্দর মূর্তি বানানো, খুবই বড় মন্দির। অ্যান্ড যে আর্কিটেকচারটা ইউজ করা বা পেন্ট গুলো ইউজ করা, ওটা কিন্তু খুব সাউথ ইন্ডিয়া স্টাইল। ইনফ্যাক্ট ওড়িশা তো দেখতে গেলে সেই সাউথের, মানে ঠিক সাউথ যে স্টার্ট হবে ওই জায়গাটাই, তাই না? খুব কালারফুল মন্দিরটা।
ওয়াও, এটা দেখ কি সুন্দর রে এটা। এই পার্টটা দেখে মনে হচ্ছে যেন একটা সে প্যান্ডেল এন্ট্রেস, আমাদের দুর্গাপুজোর সময় প্যান্ডেলগুলো বানায় না, অসুরের থিমে। শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির জগন্নাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এখানে অটো নিয়ে চলে আসতে পারেন। আছে এখানে নন্দী, আর তার সাথে আছে 108টা জ্যোতির্লিঙ্গ। গৌশালায় এসছি, কি গন্ধ, কিন্তু কি কিউট, সব চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এইগুলো বড় তো বোঝা যাচ্ছে, আর এই দুটো তো পুরো পুচকু, মুখটা একটু মিষ্টি, চোখগুলো দেখ। ওরে বাবা রে বাবা রে। ভজরি মান্নাতে ঢুকছি লাঞ্চের জন্য। আপনাদেরকে দেখাবো আমরা ভজরি মান্নাতে লাঞ্চে কি করলাম, কিন্তু যেইভাবে আমি আমার ফুড রিভিউ ভ্লগসগুলো বানাই ওইরকম কিন্তু এগুলো হবে না, কারণ এটা ট্রাভেল ভ্লগ। কিন্তু টোটাল বিল অ্যামাউন্ট আর খাবার কেমন ছিল সে আপনাদেরকে অবশ্যই জানাবো। নিয়েছিলাম আমরা আম পান্না, স্যালাড, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, ডাব চিংড়ি আর মাংস, আর অবশ্যই ছিল চাটনি আর পাঁপড়। টোটাল নিয়েছে হলো 1595 রুপিস। ভালো না, তার থেকে সোনার বাংলার খাবারই ভালো ছিল। কিন্তু আমি ভজরি মান্নাকে বাজে বলছি না, গড়িয়াহাটের ভজরি মান্না কিন্তু ভালো। আচ্ছা, আপনারা অনেকজনই সাইট সিইং এর ব্যাপারে নিশ্চয়ই জানবেন, যারা হয়তো প্রথমবার পুরীতে আসছেন বা অনেক বছর পরে আসছেন আর আবার সাইট সিইং করতে চান। আমরা এবারে সাইট সিইং করছি না, কেন যে এবার এইটা আমাদের ফ্যামিলির মেন পুজো দেওয়ার একটা ইচ্ছা ছিল, তাই জন্য সাইট সিইং করছি না। কিন্তু এখানে ওভারঅল দেখিয়ে দিচ্ছি কি কি ঘোরার থাকে। ছোটবেলা যখন মা ভাই আর বাবার সাথে এসেছিলাম তখন কিন্তু এরম আমিও সাইট সিইং করেছিলাম। একটা এসি বাস ছিল আর তার মধ্যে গাইড ছিল। এখানে সবকটা জায়গা দেয়া আছে যেগুলো মেনলি ঘোরানো হয়। লাঞ্চ করে আমরা ফিরেছিলাম হোটেল, আর একটু বসার পর আমরা রেডি হয়ে গেছিলাম সমুদ্রে যাওয়ার জন্য। একবার তো আমাদের সমুদ্রের স্নান দেখিয়েছি, আর দেখাচ্ছি না। জাস্ট এইটাই বললাম অ্যাজ আ টিপ যে সুইমিং কস্টিউম ক্যারি করবেন, তাতে নর্মাল জামা কাপড় সমুদ্রের জলে খারাপ হয় না। হোটেলে ফিরে ফ্রেশন আপ হয়ে আবার আমরা রেডি হয়ে গেছি এবার মার্কেটে যাব বলে। আর আজকে আমরা নিয়েছিলাম অটো। স্বর্গদ্বার পর্যন্ত নিয়েছিল 100 রুপিস। এবার আমরা মার্কেটে এসে গেছি। আজকে আর হেঁটে আসিনি, কেন অনেকটাই লেট, 8টা নাগাদ বেরিয়েছি। আমরা অটো নিয়ে নিলাম। আমাদের হোটেল সোনার বাংলা থেকে এখান পর্যন্ত 100 টাকা নিল। এবার শপিং করব, আর অবভিয়াসলি খাজা কিনবো। খাজার বেস্ট অপশনস হলো কাকাতুয়া আর গঙ্গুরাম। প্রতিবার আমরা কাকাতুয়ার থেকে কিনি, কিন্তু এবার কাকাতুয়ার থেকে না কিনে গঙ্গুরাম থেকে কিনবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরীর স্বর্গদ্বার মার্কেট অ্যাজ ইউজুয়াল একদম জমজমাট। দেখতে পেলাম বিভিন্ন ধরনের জামা কাপড়, আর অবভিয়াসলি সাম্বালপুরি কটকি শাড়ি কিনবো না সেটা কি হয়। কিন্তু প্রথমে চলুন খাজাটা কিনে নি। এই যে স্বর্গদ্বার, আমরা এই গলিটায় ঢুকে গেলাম। এই যে এখানে হলো উৎকল হ্যান্ডলুমস, হোটেল নীলাচল। আমরা ঠিক এই গলিটায় চলে যাচ্ছি। খুব ভিড়, খুব জমজমাট, আর এখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন। আমরা যেমন খাজা কিনতে যাচ্ছি, তাছাড়াও যদি মার্কেটিং করতে চান, ম্যাক্সি, জগন্নাথ লেখা যে টি শার্ট গুলো বাচ্চাদের, বড়দের, কাফতান, শাড়ি, অনেক কিছু আছে। আর খুব জমজমাট, বাপরে বাপ, দারুণ। রাস্তায় যেতে যেতে শুধু জামা কাপড়ের দিকেই চোখ যাচ্ছিল, আর ওই সময় হঠাৎ দেখা হয়ে গেল একটা ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে। ওর নাম হলো জিনিয়া, তাই তো? জিনিয়া, ওর সাথে দেখা হলো, আমার চ্যানেল দেখে। তো এখানেই জাস্ট বাজারের এখানেই দেখা হলো, রানাঘাট থেকে। তো ভালো হয়েছে, খুব ভালো লাগলো দেখা করে। হ্যাঁ, বাই বাই। আর এই ভিড় পেরিয়ে ফাইনালি গলির একদম এন্ডের গঙ্গুরামে পৌঁছালাম, যেটা হলো সব থেকে পপুলার। আর দিয়ে দেখলাম বাপরে বাপ কত খাজা ভাজা হচ্ছে। এবার সোজা চলে আসি খাজার দামে। যদি সানফ্লাওয়ার অয়েলে ভাজা হয় তাহলে 1 কেজি হলো 220 রুপিস, সানফ্লাওয়ার অয়েল আর ঘিতে ভাজা হলে 1 কেজি হলো 280 রুপিস, আর শুধু ঘিতে ভাজা হলে হলো 1 কেজি 500 রুপিস।
সত্যি বলছি, শুধু খাজা কেনারই প্ল্যান ছিল, কিন্তু শাড়ির ওপরে যেই চোখ গেল আর চোখ ফেরাতে পারলাম না। ভারত সেবাশ্রমের ঠিক অপোজিটে তন্তুজ বস্ত্রালয়তে চলে গেলাম। খুব ভালো কালেকশন এই দোকানটাতে। তারপর চলে গেছিলাম ওড়িশা আর্ট মিউজিয়াম। এখানেও কিন্তু ট্রাই করলাম অনেক শাড়ি। কি কি কিনেছি সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে শর্টস দেখে নিতে হবে, আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমরা বলেছিলাম শপিং অ্যাজ সাচ করবো না, শুধু কি কিনবো, খাজা। মানে আপনারা ভাবতে পারবেন না আমরা সবাই মিলে কতগুলো শাড়ি কিনেছি। রুমে এসে গেছি আর খাবারটা না অর্ডার দিয়ে গেছিলাম, কেন যে ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা বললাম যে রুমে দিয়ে দিন। একদম রুমে বসে ঘ্যামা এখন খাওয়া দাওয়া হবে, আর সব থেকে প্রথমে চেক হবে হলো শাড়ি। আপনারা তো জানেন আমার শর্টস থেকে যে আমি শাড়ি পাগল, তো এবার শাড়ি চেক হবে। এই এক্সাইটমেন্টটা মেয়েরাই বুঝবে, আপনারা ছেলেরা যারা ব্লগ দেখছেন হয়তো বুঝবেন না। রুমে এসে সঙ্গে সঙ্গে কেনা জিনিসগুলো ট্রাই করা উফ দুর্দান্ত লাগে, তাই না? আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আজকে হলো 31 মার্চ 2025 আর কালকে হলো 1 এপ্রিল 2025। এটা আমরা জানতাম না, মার্কেটিং করতে করতে জানতে পারলাম যে কালকে যেহেতু 1 এপ্রিল, মানে প্রতি মাসের 1 তারিখ কিন্তু এই পুরীর যে মার্কেট, স্বর্গদ্বারের যে মার্কেট, ওটা কিন্তু বন্ধ থাকে কালকে। আমি জানি না সব দোকান বন্ধ থাকবে কিনা, কিন্তু বেশিটা দোকানে কিন্তু বন্ধ থাকবে। ওদের প্রতি মাসের 1 তারিখ দোকান বন্ধ থাকে। এই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম, যেন ওই বুঝে আপনারা আসবেন, শপিং করবেন, যাতে আপনাদের শপিংটা মিস না হয়ে যায়। ডিনারে আমরা সেম আইটেমসই অর্ডার দিয়েছিলাম, তাই জন্য আলাদা করে কিছু দেখার নেই। শুধু ডিফারেন্স ছিল যে এবার আমরা নিজেদের রুমের ব্যালকনিতে বসে খাচ্ছিলাম। দুর্দান্ত হাওয়া দিচ্ছিল, খাওয়া দাওয়া করার জন্য আর আড্ডা মারার জন্য একদম বেস্ট জায়গা। আর সেই দিন রাতটা এরম গল্প করতে করতে আর পাগলামি মারতে মারতেই কেটে গেল। সেই রাত 3টে পর্যন্ত আমরা সবাই জেগে গল্প করেছিলাম। আজ হলো 1 এপ্রিল 2025। 8টা বেজে গেছে আর এখানে চেক আউট হলো 8 AM। চেক আউট করার সময় আমি গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখে নিলাম, যেটা হলো সি ফেসিং, আর এটা কিন্তু শুধু দুজনের জন্য। বেশ ভালো রুমটা, সবই সেম। এই যে সোফার ওই সিটিং এরিয়াটা নেই, আর বেড একখানা, তাই জন্য রুমও ছোট। ওইটা ট্যারিফ বললো হলো 4200 প্লাস জিএসটি। চেক আউট আমরা করে নিয়েছি, কিন্তু আমাদের ব্রেকফাস্টটা তো ইনক্লুডেড কালকের মতন, তো আমরা তাই জন্য ক্যাফেটেরিয়ায় এসে গেছি। ব্রেকফাস্ট বুফেতে সেম আইটেমস ছিল। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলি, তার আগে বলে দিই এটা কিন্তু কোলাবোরেশন ভিডিও না, আমরা নিজেদের টাকা দিয়ে থেকেছি এই হোটেলে। কিন্তু পুরীতে এত হোটেলে থাকার পর আমি বলবো যে হোটেল সোনার বাংলা কিন্তু বেস্ট, যেমন খাওয়া দাওয়া ওইরকম থাকা। 12:30 বাজে, চলে যাচ্ছি এবারের জন্য এই আশায় যে আবার ফিরে আসবো। সমুদ্র, পাহাড় এগুলো ছেড়ে কার যেতে ইচ্ছা করে বলুন? জানেন তো, যখন চেন্নাইতে থাকতাম কাজের জন্য, অলমোস্ট একদিন ছেড়ে ছেড়ে আমি সমুদ্র সৈকতে যেতাম, কোনো দিন বোর হইনি। আজকেও আমার ফিরতে ইচ্ছা করছে না, কিন্তু ফিরতে তো হবেই। তারপরে কি আপনাদের জন্য ভ্লগও আপলোড করতে হবে, আর তার সাথে রইল এই আশা যে ফিরে আর একটা ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাব। প্রথম দিন যেই ট্রেনটায় এসছিলাম ওইটাই এখন ঢুকছে, ওটার নাম্বার হলো 22895। আর আমরা যখন পুরীর থেকে হাওড়া ফিরছি ওই ট্রেনটার নাম্বার হয়ে যাচ্ছে 22896। আর স্টেশনে যে কিয়সটা দেখছেন এটার কারণ হলো বন্দে ভারত লেট ছিল। ট্রেন আলাদা করে ওরা দেখাচ্ছি না, বিকজ এক্স্যাক্টলি যেই ট্রেনটায় আমরা এসেছিলাম পরশুদিন, সেটা হলো 22895, ওটাই আবার ফিরছে, জাস্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে 22896। অ্যান্ড ডিপার্চার টাইম হলো 1:50 দুপুরবেলা। ব্লগটা এন্ড করলাম। হোপ এই পুরীর ব্লগটা আর এই ফ্যামিলি ভ্যাকেশনটা আপনাদের ভালো লেগেছে। নেক্সটও একটা ট্রিপ হবে যেটা আপনারা দেখতে পাবেন, কিন্তু সেটা একটু দূরের দিকে হবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টসে জানাবেন কেমন লাগলো, ফিডব্যাক দেবেন, অ্যান্ড প্লিজ কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেবেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আর তার সাথে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।